ইস্যু ২, এক কেন্দ্রীয় বাজেট, ২ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। আর এই দুটো ইস্যুকে সামনে রেখেই কংগ্রেস, সিপিআইএম সহ অন্যান্য দলগুলোর যৌথ কর্মসূচি সংগঠিত হয় তেলিয়ামুড়ায় এবং এই কর্মসূচি থেকে বাজেটের কপি সেখানে পুড়িয়ে বাজেট বিরোধী মনোভাব সেখানে প্রকাশ করেছে নেতৃত্ব। বিভিন্ন স্তরের নেতাদের উপস্থিতিতে এই কর্মসূচি সংগঠিত হয়েছে। কেন্দ্রীয় সরকারের বাজেটকে জনবিরোধী বলেই সেখানে তারা বিরোধিতা করে কর্মসূচি সংগঠিত করেন। তার পাশাপাশি ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ইন্ডিয়া প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রাখা হয়েছে। দুর্নীতি সন্ত্রাসমুক্ত পঞ্চায়েত ব্যবস্থা কায়েমের লক্ষ্যেই পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ গঠনে তেলিয়ামুড়া ইন্ডিয়ার তরফে মিছিল কর্মসূচি সংগঠিত করা হয়। কেন্দ্রীয় সরকারের বাজেটকে জনবিরোধী বাজেট বলে আখ্যায়িত করে কপি পুড়িয়ে কর্পোরেটমুখী বাজেটের বিরোধিতা করার কথা বললেন নেতৃত্ব এবং তার পাশাপাশি এই সময়ের মধ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রিক ভাবনায় সেখানেও তাদের প্রচারকে জোরালো করেছেন। সরাসরি একেবারে কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচি, প্রতিবাদ কর্মসূচি, তার অংশবিশেষ আমরা দেখি। জনস্বার্থ বিরোধী কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে, জনস্বার্থ বিরোধী কেন্দ্রীয় বাজেট কার স্বার্থে কেন্দ্রীয় সরকার জবাব চাই, জবাব দাও। জনস্বার্থ বিরোধী বাজেট কার স্বার্থে নির্মলা সীতারামন জবাব চাই, জবাব দাও। কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে, কর্পোরেটমুখী কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে, কর্পোরেটমুখী কেন্দ্রীয় বাজেট মানছি না, মানব না। জনস্বার্থ বিরোধী কেন্দ্রীয় বাজেট মানছি না, মানব না। আমরা টিকিয়ে রেখেছি। সিপিআইএম, কংগ্রেস ছাড়াও এই কর্মসূচিতে সারা ভারত কৃষক সভা এবং বিভিন্ন বামপন্থী সংগঠন অংশগ্রহণ করেছে। এই কর্মসূচির প্রেক্ষিতে সেখানে মিছিল সংগঠিত হয় এবং মিছিল শেষে সিপিআইএম মহকুমা কার্যালয়ের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন বিভিন্ন স্তরের নেতারা। আমরা সেই বক্তব্যের অংশবিশেষ শুনি। আমি প্রশ্ন করতে চাই, আজকে যখন আমরা দল ছেড়ে বেরিয়েছি তখন আপনারা কোথায় ছিলেন? আজকে আপনাদের কি লজ্জা হয় না? আপনারা বলছেন এই রাজ্যের উন্নয়ন করবেন, আপনারা কিসের উন্নয়ন করবেন? মানুষের বাড়িঘর ভেঙে কি উন্নয়ন? আজকে মা বোনরা বাড়ি থেকে বেরোতে পারছে না, যুবক ছেলেরা তাদের নৈতিক অধিকারের কথা বলতে পারছে, কাজে সেখানে আমাদের দুঃখ হয়। আমি যখন আমাদের এই সব দল থেকে প্রার্থী হিসাবে নির্বাচিত করেছেন, আমি সেদিন জাহাজ ঘোষণা করে আমি বলেছি, আমার মনকে আমি প্রশ্ন করেছি, সেখানে লড়াই সংগ্রাম করতে হবে। আমরা ইংরেজ সরকারের বিরুদ্ধে লড়াই করেছি, ভারতবর্ষে একদিন ইংরেজ শাসন করত। সঠিকভাবে যদি গণনা হয় আমাদের প্রার্থীরা জয়যুক্ত হবে। আমি পরিশেষে সবার কাছে আবেদন রাখবো, এখানে যারা ভোটাররা আছেন তারা অবশ্যই তাদেরকে আশীর্বাদ করবেন। বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে যারা আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে তাদেরকে বলবেন, আর দু একদিন একটু প্রচারে অংশ নিয়ে তাদেরকে জয়যুক্ত করার জন্য আমি আহ্বান রেখে আমার বক্তব্য। আপনারা দেখলেন সেখানে বাজেটের বিরোধিতা যেমন রয়েছে, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রচারেও সেখানে সংগঠিত করেছেন। গোটা রাজ্যে যেমন সড়ক প্রচারের এই অন্তিম সময়ে প্রচার চলছে, ঠিক তেমনি বলা যেতে পারে রাজ্যের একাধিক জায়গায় নানা কর্মসূচি সেখানে সংগঠিত হয়। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24। নানা বিষয় থাকবে, নানা কথা থাকবে। তার পাশাপাশি রাত 9টায় লাইভ অনুষ্ঠান রয়েছে, আপনারা কথা বলবেন। রাত 10টায় লাইভ অনুষ্ঠান রয়েছে, সেখানেও আপনারা কথা বলবেন। শুধু দেখতে থাকবেন PB24।